নমস্কার, রুম্পা উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আজও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো আজ করব মটর ভাজা। যে মটর ভাজাটা আমরা বাসে অথবা ট্রেনে উঠলেই কিন্তু আগে কিনে খাই। তো কালারফুল মটর ভাজাটা আমি কিভাবে করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখন আমি শুরু করব। তো তার জন্য এখানে আমি মটর নিয়েছি, আর মটরটা ভালো করে ধুয়ে 2 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার জলটা ঝরিয়ে নেব। তো এখানে আমি 500 গ্রাম মটর নিয়েছি। এই দেখুন মটরটা কত সুন্দর ফুলেছে ভিজে। মটর থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে একটা সুতির কাপড় নিয়েছি, মটরের গা থেকে এইভাবে জলটা মুছে নেব ভালো করে। জলটা ভালো করে মুছে নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নেব। এখান থেকে কিছুটা মটর এখানে আমি তুলে নিয়েছি। তো উনুনটা ধরানোর আগে মটরগুলোতে একটু কালার করে নেব। তার জন্য এখানে আমি সবুজ কালার নিয়েছি, এবার সবুজ কালার করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কালারটা করবেন। সামান্য পরিমাণ ফুড কালার দেব, কালারটা দিয়ে মেখে নেব। এই দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল নিয়েছি। তেলটা বসিয়ে দিয়েছি, এদিকে গরম হয়ে গেছে। এইবার মটরগুলো এক এক করে সব ভেজে নেব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না। তো আপনাদের একটা লাইকে আমার অনেকটা উৎসাহ আসবে। তো এখন আমি ভেজে নেব এক এক করে। তেলটা গরম হয়ে গেছে, এবার মটরগুলো দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা, কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা। এইভাবে এক এক করে সব ভেজে নেব। একটু বিট লবণ নিয়েছি, এবার মেখে নেব। মটর ভাজাটা একদম রেডি লবণটা দেওয়ার পর।